বন্দে অহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুং ন বৈষ্ণবাংচ শ্রীরূপং সাগ্রং জাতং সহগণ রঘুনাথাং নিতাঞ্চ সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদানং শ্রী বিশাখা নিতাঞ্চ শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহদ্বৈত গৌরদয় পুষ্পবন্ত চিত্র সন্দ তমানন্দ হরিপুরট সুন্দরং দুটি কদম্ব সন্দীপিত হরি সদা হৃদয় স্কন্দনে ঈশ্বরং সর্বভক্তা করোধিষ্ঠান ভক্তের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম মুকুম কুরতি বাচালং পঙ্গুলং ঘায়েতি গিরিজাত কৃপা হে বন্দে শ্রী পরমানন্দ মাধব। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বরম গুরুরেব সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। অখণ্ড মণ্ডলাকারং ব্যপ্তম যেন চরাচরং তৎপদং দর্শিতম যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। বাঞ্ছা কল্পতরুভর্ষ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণ ভক্তরূপ স্বরূপকং ভক্তাবতারক্ষ ভক্তক্ষ নমামি ভক্ত শক্তিকম। এই ছয় গোসাই করি চরণ বন্ধন যাহা হইতে বিঘ্ননাশ অবিষ্ট পূরণ। এই ছয় গোসাই যবে ভজে কৈলাবাস শ্রী রাধা কৃষ্ণ নিত্যলীলা করিলেন প্রকাশ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ। জয় রাধে, জয় নিতাই, জয় গৌর, জয় রাধা মাধব, জয় শ্যাম সুন্দর, জয় মদন মোহন বৃন্দাবন চন্দ্রধাম কি জয়। জয় ললিতা বিশাখা চিত্রা চম্পা ইন্দ্র কাতঙ্গ বিদ্যা রঙ্গদেবী সুদেবী কি জয়। জয় জয় ভগবানের গৌর ভক্তবিন্দু কি জয়। জয় জয় ভগবানের ভক্তবিন্দু কি জয়। মুকম করতি বাচালং পঙ্গু লঙ্ঘায়তি গিরিজাত কৃপা হে বন্দে শ্রী পরমানন্দ মাধব। কাশী কাঞ্চি অবন্তিকা দ্বারাবতী মথুরাপুরী শ্রী বৃন্দাবন নববৃন্দাবন প্রভৃতি তীর্থ পর্যটন অবগাহন করে যাদিশ পুণ্যাদপি পুণ্যম সঞ্চয়িতা হয় তাদিশ পুণ্যাদপি পুণ্যম সঞ্চয়িত হয় শ্রীমদ্ ভগবতে আস্বাধনে। জয় 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 শ্রী শ্রী ভাগবত গীতা প্রীতি প্রেমানন্দে হরি হরি বল মন হরি হরি বল বল। কৃষ্ণ কথা মধুর কথা ভগবানের কথা ভক্তের কথা ভক্তির কথা ভগবানের কথা পান কর্তার কথা উদ্ধার কর্তার কথা। হেলায় শ্রদ্ধায় যে যেভাবে ভজনা করে না কেন ওরে তাতে জীবের মঙ্গল হবে। কৃষ্ণ কথা সেটাই একমাত্র কথা, আর সব হলো বৃথা এবং ব্যথা। কৃষ্ণকে যে ভালোবাসে কৃষ্ণ তার হয়ে যায়। এখন কৃষ্ণকে ভালোবাসলে প্রথম সোপান এবং প্রথম স্তর আগে পিতামাতাকে সন্তুষ্ট করতে হবে। পিতামাতার চরণাকে এক ভজনা করতে হবে। পিতামাতাকে ভজনা করলে ভগবান শ্রীকৃষ্ণ তাকে সদ্গুরু সন্ধান বলে দিবে। পিতামাতা আশীর্বাদ হচ্ছে বড়। যেই মাতা এবং পিতা অতীব কষ্ট করে আপনাকে পৃথিবীর আলো দেখাইছে, বহুত কষ্ট করে আপনাকে এই পৃথিবীতে তারা আনছে, তাদের পিতামাতার ভজন করলে পিতামাতার সাধন করলে পিতামাতার শরণাপন্ন হলে ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে সদ্গুরুদেব প্রাপ্ত করে দিবে। সদ্গুরু দেবের কাছে আপনাকে নিয়ে যাবে। এ বলছে গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বরম গুরুদেব সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। শাস্ত্রে বলছে কুলং পবিত্র জননী কিতার্থা। কুলং পবিত্র জননী কিতার্থায় কুলে জননীর গর্ভে যদি একটা কৃষ্ণ ভক্ত সন্তান আসে মারার সুখের আর শেষ নেই। কেননা যদি কৃষ্ণ ভক্ত সন্তান হয়
মার আনন্দ হয় কিসের জন্যে? যদি সন্তান কখনো বাহিরে যায়, সন্তান যদি কখনো যায়, ওই সন্তানের প্রতি মার পূর্ণ বিশ্বাস থাকে যে আমার সন্তান কৃষ্ণ ভক্ত, আমার সন্তান গৌর ভক্ত, হরি ভক্ত, তার জন্য মায়ের সন্তানের জন্য চিন্তা করে না। এই ধর্মের চারটি পাও, মানে চারটি ভাই, সত্য, দাপর, সত্য, তেতা, দাপর, কলি। সত্যযুগে বয়স ছিল একমাত্র পরমায়ুর বয়স 1,00,000 বছর। সত্যযুগে বাতাস বক্ষণ করে কত যুগ যুগান্তরে তারা কাটিয়ে দিত। তেতা যুগে ছিলেন যজ্ঞ, যজ্ঞ করে ভগবানকে তারা লাভ করতে পারতেন। আর সত্যযুগে ছিল ধ্যান, আর দাপর যুগে হলো পূজা আশ্রা, আর কলিতে নাম সংকীর্তন। চারি যোগে চারি ধর্ম জীবেরই কারণ, কলি যোগে একমাত্র নাম সংকীর্তন। যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করে, নামেরও সহিত আসেন আপনে শ্রী হরি বলে। ভক্তি বেদান্তরিক কয়ে শ্রী গীতার গান, শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত পান। তাই শাস্ত্রে বলে কৃষ্ণ কথা মধুর কথা, ভগবানের কথা, ভক্তের কথা। চৈতন্য মহাপ্রভু বলছেন, যদি আমাকে তুমি পেতে চাও তাহলে আগে ভক্ত পূজা দাও, ভক্ত ছাড়া ভগবান মূল্যায়ন হবে না। তাই ভক্তকে সেবা করলে আমার গোবিন্দের সেবা হয়ে যায়। পিতামাতাকে সেবা করলে সমস্ত যত দেবদেবতা আছে সব খুশি সন্তুষ্ট হয়ে যায়। তাই ভক্তের সেবা দিলে আমার গুরু গোবিন্দের সেবা হয়ে যায়। তাই শুকদেব পাদ গোস্বামী তিনি ছিলেন প্রথম একটা শুক পাখি। কি পাখি? শুক পাখি। এই শুক পাখি একদিন, শুক পাখি ছিল রাধারানীর কাছে। এই শুক পাখিকে রাধারানী বলতো, কৃষ্ণবদ কৃষ্ণবদ কৃষ্ণবদ। ওই শুক পাখি ওই কৃষ্ণ নাম শিখে ফেলেছে। কেননা আপনার সন্তানকে যদি আপনি ছোটকাল থেকে শিক্ষা দেন, ছোটকাল থেকে যদি সন্তানকে মানুষ করেন, একটি সুন্দর মাটির ঢেলা যদি সুন্দরভাবে জল দিয়ে ছানিয়ে ছোটকাল থেকে যদি আপনি যেমন মূর্তি বানাইবেন সেমন মূর্তি আপনি বানাইতে পারবেন। তাহলে রাধারানী কাছে ওই টিয়া পাখি ছিল কৃষ্ণবদ কৃষ্ণবদ। রাধারানী সখীর খুব প্রিয় ছিল ওই শুক পাখি। তো একদিন এই শুক পাখি উড়ে গিয়ে একদিন কৃষ্ণের কাছে বলে, যখন কৃষ্ণ নাম বলতেছে কৃষ্ণের কাছে, স্বয়ং কৃষ্ণ তাকে বক্ষে নিয়েছে টেনে, বলছে তোমাকে এই নাম কে শিখাইছে? বলছে আমার এই নাম রাধারানী শিখিয়েছি। এখন তুমি কি বলবো জানো? এখন ওই শুক পাখিকে স্বয়ং রাধারানীর নাম যখন কৃষ্ণ বলছে রাধে বদ, তখন ওই শুক পাখি ওই রাধারানীর নাম শুনে কৃষ্ণ গলিত হয়ে গেছে। একটি মম যদি একটা আগুনের তাপ পায়, একটা আপ পায়, ওই আগুনের তাপে ওই মম কোনো গলে যায়। রাধারানী হচ্ছে আগুন স্বরূপ, আগুনের তাপ। ওই মমের কাছে যদি ওই নাম শুনাইছে, কৃষ্ণ করছে কি গলে তার ভাবে ভাবিত হয়ে গেছে। তিনি রাধাকে খুব ভালোবাসতেন এবং রাধা কিন্তু ভগবানের অঙ্গে থেকে সৃষ্টি। রাধারানীকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার বাম পাশের পাঁজর দিয়ে রাধারানীকে সৃষ্টি করেছেন। রাধারানী হচ্ছে আলহাদিনী শক্তি, আলহাদিনী শক্তি রাধারানী, শ্রীমতী রাধারানী। তাহলে আমরা আগে প্রথম চিনব কাকে? আমরা চিনব প্রথম আগে নিতাইকে। নিতাই ছাড়া আমাদের গতি নাই।
যদি রে ভাই চাও হরি গুণ কীর্তন করিবার, আগে চাও নিতাইয়ের শ্রীচরণ। নিতাই বিনে কে দিয়েছে তোমার শ্রীনন্দের নন্দন। নিতাই যদি কৃপা হয়, তুমি গৌর ভগবানকে পেয়ে যাবে। যত সমস্ত গুরু পৃথিবীতে আছে, যত সমস্ত গুরু আছে, গোসাই আছে, সমস্ত গুরু গোসাইয়ের গোসাই হচ্ছে আমার নিতাইয়ের চরণ। এই নিতাই চরণ যদি একবার করো স্মরণ, জীবের কি আর থাকবে মরণ। ওরে নিতাই কারো ফেলে ফেলে যাবে না, ওরে মন নিতাই কারো ফেলে ফেলে যাবে না। ও মন দিন থাকিতে দিনের খবর কেন নিলেন না, দয়াল নিতাই কারো ফেলে ফেলে যাবে না। ওরে মন হরি নামের ওই তরি বেয়ে আর সে নিতাই নেচে গেয়ে। ওরে মন হরি নামের তরি বেয়ে আর সে নিতাই নেচে গিয়ে। ওরে এমন দয়াল অবতারে কেন শরণ নিলে না, দয়াল নিতাই কারো ফেলে ফেলে যাবে না। ওরে বিশ্বাস ভক্তি ওই রাখো মনি, ধরো নিতাইর শ্রীরাঙা চরণী। ওরে মনে বিশ্বাস ভক্তি ওই রাখো মনে, ধরো নিতাই রাঙা চরণী। নিতাইকে আগে বিশ্বাস ভক্তি রাখতে হবে। বিশ্বাস এবং ভক্তি তার চরণে রাখতে হবে। বিশ্বাস ভক্তি যদি থাকে বিশ্বাস ভক্তি, নিতাই দিয়ে দিবে তোমাকে মুক্তি। কোন মুক্তি? এই 4 লক্ষ বার মানব জনম, শুধু দুর্লভ জনম, দুর্লভ জনম। দেবতারা চেয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে, বলছিল হে প্রভু, যদি কখনো তুমি পাঠাও এই জগতে মনুষ্য জনম দান কইর তোমার কৃপাতে। দুর্লভ জনম, দেবতারা মনুষ্য জনম পায়নি। দেবতা হচ্ছে তার দেহটা হচ্ছে ভোগের জনম, তাদের দেহ হচ্ছে ভোগের জনম। আর আমার জনম হচ্ছে গৌর ভজনের জনম। যদি জনমকে সার্থক করতে পারো, যদি গৌরাঙ্গের চরণে থাকে রতি, গৌরাঙ্গে দিবে তোমার শুদ্ধ আগে ভক্তি। রতি মানে কি? রতি মানে একটা ভজনের অঙ্গ, একটা বিশুদ্ধ রক্ত। তোমার শরীরে যদি রক্ত ভেজাল থাকে, গৌর চরণ গৌরকে ডাকতে পারবে, কিন্তু গৌরের কৃপা পাবে, দেরি হবে। আর যদি তোমার রতি মতি সত্যি তোমার যদি থাকে শুদ্ধ খাঁটি, গৌর চরণ দূরে নাই, তোমার ভিতরে গৌর আছে, তাকে জাগাও। কুণ্ডলিনী শক্তি, তাকে জাগাও, তাকে গুরু শক্তি, গুরুদেবের নাম জপ। দেখেন, এই যে আমরা বলি আহুস, আমাদের মেয়ে, আমাদের মায়েদের শরীর খারাপ হয় না? মালা জপতে পারবেন, এই শরীর খারাপ নিয়েও জপতে পারেন। কি মালা জপবেন? ওই জপের মালা না। কি মালা জপবেন? করমালা, মানে আঙ্গুলের কর আছে, করমালা জপবেন। জপ একদিনও মিস করবেন না। কেননা একটি শিশু সন্তানও আমার ভগবান কৃষ্ণের
ভগবান চৈতন্য মহাপুর গুরু হয়ে গেছিলেন। তার নাম কি? গোপাল। বলিও গোপাল ভগবানের ভক্ত কি জয়, গুরুর ভক্ত কি জয়, সাধুগুরু বৈষ্ণব কি জয়। একদিন মহাপ্রভু বাহ্যিক ক্রীড়া করতো। কি ক্রীড়া? বাহ্যিক। আগের দিনে আরো 30-40 বছর আগে, 50 বছর আগে আগে কিন্তু মানুষের কিন্তু বাবা বাইরে যাইত। এখন মহাপ্রভুর জলপাত্র গোপাল নিয়ে যেত। এখন জলপাত্র নিত, মানে দেহে মহাপ্রভুর ঠোঁটটা, জিভটা লড়ে না। মহাপ্রভু যখন ওই জলপাত্র, যখন জল খরচ করবেন, তখন জিভটাকে তিনি মহাপ্রভু নিজে জিভটাকে কামড় দিয়ে ধরে রাখেন। কি দিয়া? কামড় দিয়ে। এখন মহাপ্রভুর বাহ্যিক ক্রিয়া শেষ। এখন গোপাল বলতেছে একটা কথার দরকার ছিল প্রভু। বলছে কি রে, কি গোপাল, কি বলবা বলো। বলছে প্রভু, আপনি যে বাহ্যিক ক্রিয়ায় চলে গেছেন, বাহ্যিক ক্রিয়ায় গেছেন, আপনি যে বাহ্যিক ক্রিয়ায় গেছেন, আপনি যে এই জীব যে ধরে রাখছেন, হরিনাম কৃষ্ণ নাম যে করছেন না, কিংবা করতেছেন না, তাহলে এই আপনি এই বাহ্যিক ক্রিয়ার টাইমে যদি আপনার এই দেহ থেকে প্রাণ পাখি উড়ে যায়, তাহলে আপনি কৃষ্ণ নামে বঞ্চিত হয়ে গেলেন। কৃষ্ণ নামে বঞ্চিত হয়ে গেলেন। বলছে গোপাল, এই কথা তো আগে ভাবি নাই। দেখেন, এই ভাগবত গীতা একটা এমন জিনিস, অপার সিন্ধু সেতু। একটি পোলাপানের মুখ ভাগবত পাঠ শুনতে পারবেন তিনি যদি ভাগবত বক্তা এবং ভাগবতের যদি তার জ্ঞান থাকে। তাহলে গোপাল কি ছোট বালক না? এই গোপালের থেকে বলছে, মহাপ্রভু নিজে বলছে, গোপাল তুই আস আমার থেকে, আমার কাছে আজকে থেকে তুই গুরু। তোর আমি গুরু রূপে বরণ করলাম। তুই ছোট মানুষ, তোমার এত বড় জ্ঞান, আমি স্বয়ং মহাপ্রভু, তুমি আমাকে জ্ঞান দান করলা। তাহলে দেখেন, আপনারা পায়খানা গেলেও ভগবানের নাম জপতে পারবেন। জপরে 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 রসনা, জপরে 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 রসনা, মধুমাখা এই নাম, হরি নাম সুধা মাখা এই নাম। কৃষ্ণ কে শ্যাম, কৃষ্ণ কে শ্যাম, মধুমাখা এই নাম, হরি নাম সুধা মাখা এই নাম। এই কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর, যেই জন কৃষ্ণ বোঝে সেই বড় চতুর, সেই বড় চতুর। এখন কৃষ্ণ নাম ভজনার্থে একটা যোগ্য লাগবে। এই যোগ্যতা পাইবেন কোথায় থেকে? আগে আপনার যাইতে হবে গুরুর গৃহে এবং গুরুর শরণাপন্ন হইতে হবে। গুরুদেবের নাম আপনাকে আশ্রয় করতে হবে। গুরুদেবের নাম যাজন যোজন পঠন পাঠন করতে হবে। গুরুদেবের নাম আপনাকে নিতে হবে। কেননা আমার মহাপ্রভু স্বয়ং গুরুদেবের নাম নিয়েছিলেন। গুরুদেবের নাম কি? ঈশ্বরপুরী। তার নাম কি? ঈশ্বরপুরী। এই ঈশ্বরপুরী গুরুদেবের নাম মাধবেন্দ্র পুরী। এই ঈশ্বরপুরীর আগে মহাপ্রভু কিন্তু এত ভক্ত ছিল না। যখন মহাপ্রভু গয়ায় তার বাবার পিণ্ড দান করে আসলেন, তখন ঈশ্বরপুরীর সাথে তার সাথে দেখা হয়েছিলেন। কার সাথে? ঈশ্বরপুরী। এখন ঈশ্বরপুরী থেকে তিনি দীক্ষা গ্রহণ করলেন।
দেখেন মহাপ্রভুর যখনই এই অবস্থা, তখন একদিন মহাপ্রভুর মায় শচীদেবী অদ্বৈত আচার্য প্রভুকে বলছে, তুমি তোমার জন্য আমার ছেলে আজ এ অবস্থা। হে অদ্বৈত, তুমি অদ্বৈত না, তুমি দৈত্য। তুমি কি? তুমি দৈত্য। বৈষ্ণবের হয় যদি ক্ষুদ্র অপরাধ, মহামহা ভজন থেকে হয়ে যায় বাদ। যত সমস্ত ভজন পূজন করেন, কোনো বৈষ্ণবের মনে যদি কেউ আঘাত করেন, ভগবানের খাতা থেকে আপনার নাম পুণ্যর থেকে শূন্য হয়ে যাবে। লাল কালিদা ক্রোশ। তিনি বৈষ্ণবকে এত ভালোবাসেন, তিনি বৈষ্ণবকে এত প্রাধান্য দিয়েছেন, বৈষ্ণবকে এত ভালোবাসেন, তার বৈষ্ণব হচ্ছে তার হৃদয়, আত্মা। তিনি বৈষ্ণবকে এত ভালোবাসতেন, তাই বৈষ্ণবই একমাত্র ভগবানকে ধরতে পারে, ভক্তই একমাত্র ধরতে পারে ভগবানকে। ভগবানকে ধরার কারো কে আছে যে বুদ্ধি দিয়া, জ্ঞান দিয়া, রূপ দিয়া, জৈবন দিয়া, কলা দিয়া, কৌশল দিয়া ভগবানকে কিছু পাইবেন না। মদ ভক্তা ভক্তমাম অভিজানাতি, আমি ভক্তের ভক্তমাম অভিজানাতি, আমি ভক্তের মনে বাঞ্ছা করি পূর্ণ। তাই সচিমাতা নিমাইকে বলতেছে, বাবা নিমাই, সবাইকে তুমি প্রেম দিচ্ছ, আমাকে বাবা একটু প্রেম দাও। নিমাইয়ের কাছে ভিক্ষা চাচ্ছে মা সচিমাতা, আমাকে একটু প্রেম দান করো। তুমি সবাইকে প্রেম দিচ্ছ, সবাই তোমার প্রেমে আকুল হয়ে ব্যাকুল হয়ে যাচ্ছে। যারা তোমাকে দেখতে পারে না, তোমাকে তারা কত ভালোবাসে। কয় মা, প্রেম দিব এক সত্যতে, তোমার কাছে তোমার অঙ্গে বৈষ্ণব অপরাধ আছে। যে অঙ্গে বৈষ্ণব অপরাধ থাকে, সেই অঙ্গে হাজার চেষ্টা করলো সেই সেই গাছে বৃক্ষে কখনো বৃক্ষ হইতে পারে, কখনো ফল ধরবে না। আমি তোমার মা, তুমি আমার মা, তার তোমার জন্য একটি ভালো আমি সুপরামর্শ দিতে পারি। একমাত্র তুমি প্রেম পেতে পারো যদি যার কাছে তুমি অপরাধ করেছো, যার চরণে, ওই চরণে যদি তুমি তোমার এই অঙ্গ লুটাই দিতে পারো, তার চরণ ধুলি যদি তোমার অঙ্গে মাখো, তোমার এই বৈষ্ণব অপরাধ কেটে তাই তোমার আবার কৃষ্ণ ভক্তি, তোমার সেই ভগবানের প্রতি, নারায়ণের প্রতি তোমার মতি হবে। তখন অদ্বৈত আচার্যের কাছে অপরাধ করলেন কি সচিমাতা। এই অদ্বৈত প্রভুর চরণ ধুলি অঙ্গে মাখে তিনি শীতল করেছিলেন, চরণ ধুলি তার মাথায় নিয়েছিলেন। কিসের জন্য জানেন? ওই বৈষ্ণব অপরাধ। মাকে ভগবান শ্রীকৃষ্ণ জগৎজীবকে শিক্ষা দিলেন, কোথায় জগৎজীব, আমার মা যেন অপরাধ করছে, আমার মাকে কিন্তু আমি ছাড় দিইনি। এখন যদি আমার মাকে আমি স্বয়ং ভগবান হয়ে, চাংস পুংস কলা কৃষ্ণস্তু ভগবান অনাধির আধি সর্বকারণের কারণম, আমার মাকে কিন্তু আমি ছাড় দিইনি। তাই তোমরা এই পৃথিবীতে ভেবে চিন্তে কর্ম করে, আমার যে মা গর্ভধারিণী 10 মাস 10 দিন যে আমার নিয়েছে, আমার সেই মাকে আমি দিইনি ছাড়। তাই তোমরা কর্ম করে বুঝে শুনে বৈষ্ণব অপরাধ যেন না করো। এই পৃথিবীতে এসেছি আমরা কেমনে? খালি হাতে। তাই শুকদেব পাদ গোস্বামীর ওই টিয়া পাখি, তিনি বলছে রাধারানীর কাছে গিয়ে, এখন রাধা রাধা নাম বলতেছে, বলছে তোমাকে এই নাম শিখাইছে কে? বলছে আমাকে কৃষ্ণ শিখাইছে। এই সুখদেব পাদ গোস্বামী ওই সুখ পাখি ছিলেন।
সুখদেব পাদ গোস্বামী পরজন্ম সুখ পাখি হয়েছিলেন একদিন। নারদ মুনি সেই মহাদেব এবং পার্বতীর কাছে গিয়েছে। এখন মহাদেবকে জিজ্ঞেস করতেছে এবং মার কাছে গেছে, মাকে একটু সলা পরামর্শ দিয়েছে যে মা, বাবার এই গলায় এই মুন্ডুমালা কিসের? তিনি তোমার থেকে জানি কারো অনেক প্রিয় ভালোবাসে। তোমার থেকে অনেক খুব ভালোবাসে। তিনি যখন ভালোবাসের পর, নারদ হচ্ছে বিরোধী ভক্ত, নারদ কিন্তু খারাপ না, নারদ হচ্ছে বিরোধী ভক্ত। তিনি ভক্তের উদ্ঘাটন, ভক্তের প্রেম ভালোবাসা নারদ উল্টায় দেয়। এখন বলছে তুমি ভালো করে জিজ্ঞেস করবা বাবাকে, তোমার এই মালা কিসে, সত্য করে বলো। তোমার তখন ওই বাবা ভোলানাথ মহেশ্বর ডাকে, যখন ডাকে পার্বতী কথা বলে না, কথা বলে না পর কালী হু হু করে কান্দে, কান্দে পর তারপর জিজ্ঞেস করে এখানে আর কি আসছিল? বলছে হ্যাঁ নারদমণি আসছে। তাইলে বলছে নারদমণি নষ্টের গুণ। এই নারদমণি হচ্ছে, নারদমণি মাকে কোনো খারাপ বুদ্ধি দিয়েছে। তাই তিনি পার্বতীর কাছে ভাই, দেখো পার্বতী, তুমি কত জনম পৃথিবীতে এসেছ, আমি তোমাকে খুব ভালোবাসি, তার জন্য তোমার এই মুন্ডুমালা আমার এই বক্ষে, আমি আমার গলে দেশে আমি রেখেছি। তুমি ভুলে গেছো, আমি ভুলি নাই। এবং তুমি ভুলে গেছো, আমি তোমার এই মুন্ডুমালার কথা বলি, আর আমার ভক্ত যারা খাঁটি, আমার প্রিয় ভক্ত মদ ভক্তা, তাদের মুন্ডুমালা আমার গলায় আমি ঝুলে রেখেছি। এখন বলছে তুমি মরো না। মহাদেবকে বলতেছে মা পার্বতী তুমি মরো না, না বলছে আমার কোনো মরণ নেই, আমি এমন সুধা পান করি আমার আর ক্ষুধা লাগে না, আমি এমন অমৃত পান করি আমার আর ক্ষুধা লাগে না। তাহলে এক কাম করো, ওই সুধা কি একদিন আমার পান করানো যায় না? এমন সুধা যদি পান করেন ভবে থাকবে না আপনার আর কোনো ক্ষুধা। তে গীতায় বলছে নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনং, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনং হৃদয়নচ্চ মদ ভক্তা যত গায়ত্রী তস্তা তিষ্ঠামি নারদং। হে নারদ, আমি অন্য কখনো কোনো জায়গায় থাকি না, মদ ভক্তা আমার ভক্ত যেখানে গুণকীর্তন করে, যেখানে আমাকে ডাকে, যেখানে আমাকে ভালোবাসে, যেখানে আমাকে মূল্যায়ন করে, যেখানে তার জীবনের থেকে, পৃথিবী থেকে, সমস্ত সংসার থেকে যে আমাকে স্বতন্ত্র প্রেম ভালোবাসা দান করে, আমি সেই ভক্তের নিকট এবং সেই আসরে, সেইখানে আমি রাধারানীকে সহিত নিয়ে গোলক বৃন্দাবন নিয়ে, সেই যত সমস্ত কিছু নিয়ে আমি সেই ভক্তের নিকটে দান করি, ভক্তের নিকটে আমি যাই। তাই শাস্ত্রে বলছে জং জং বাপি স্বর্ণং ভাবং তেজন্তে কলে বরং তং তং তমে বইতে কুন্তীয় সদা তৎ ভাবু ভাবিত। মৃত্যুর সময় যেই ভাব, যে চিন্তা করবি, যেই ভাব, যেই উপলব্ধি করবি, ভগবান শ্রীকৃষ্ণ বলছে তিনি সেইভাবেই আবার জন্মগ্রহণ করবে। জং জং বাপি স্বর্ণং ভাবং তেজন্তে কলে বরং তং তমে বইতে কুন্তীয় সদা তৎ ভাবু ভাবিত। মৃত্যুর সময় যদি কেউ আমার চিন্তা করে, তার ঠেকুর বসে আমার নামে। মৃত্যুর সময় কেউ যদি বিষয় চিন্তা করে, তার বিষয়ের ঘরে জন্ম হবে আবার। মদ ভক্তা, মৃত্যুর সময় যদি আমার কেউ চিন্তা করে দেখেন মৃত্যুটা এত কঠিন আবার তো সহজ। শাস্ত্রে বলছেন ভক্তের মৃত্যুর এত কঠিন এবং সহজ, যদি কেউ ভগবানের সরল সোজা ভক্তি
সরল পথে ভক্তি পথে কেউ যদি চলে, জীবন যাপন করে, মায়ের বুকে যেমন দুধ খায় না, তেমন দুধ খাইতে খাইতে হরিনাম কৃষ্ণনাম করতে করতে তিনি তার সেই ভগবানের শ্রীচরণে চলে যায়। আর যদি যারা ভগবানের ভক্তর সাথে বেদবি করে, বিদ্বেষ করে, হরিনামে বিদ্বেষ করে, সাধু সঙ্গ করে না, কুসঙ্গ করে, ভক্তের সমালোচনা করে, ভক্তের গীবত গায়, ভগবান বলতে জম, তাদের গুতায় বাইর করুম আমি দম। তাই তাই একদিন মহাদেব বলতেছে, তাইলে পার্বতী বলছে তুমি কি মরো না? বলছে না, আমার কোনো মৃত্যু নেই। তাহলে মৃত্যু নাই, তুমি কেমনি এই জিনিস অর্জন করলা? ওই জিনিস আমাকে বলছে, আমি তোমাকে ওই জিনিস শোনাবো। যখন তিনি ওই জিনিস শুনাইতে দিয়েছেন, তখন মহাদেব একটা কুণ্ডলী করছে আর আত্মারে দিছে যে কোনো পাখি পোষা যেন কেউ যেন না শুনতে পারে, নির্জুম জায়গায়। তখন ওই জায়গায় একটা শুক পাখির ডিম পড়েছিল, বাচ্চা এখন তৈরি হয়নি। জয় রাধে রাধে। কৃষ্ণ আমাদের বাড়ি শিলিমপুর, নীলকান্ত গোস্বামীর আখড়ায়। আমি আপনাদের যারা যত বড় পাঠক আছে, যত বড় ভক্ত আছে, যত বড় নির্মের পাঠক আছে, আমি সবার আপনার চরণের পা পোষার আমি একজন পাপসের মতো ভক্ত। তাই আপনাদের চরণ ধুলি আমাকে দিয়ে কৃতার্থ করবেন, এবং যত সমস্ত পাঠক এবং ভক্তবিন্দু আছে তাদের চরণে এই অধমের শতকোটি প্রণাম। আপনারা বড় বড় পাঠক, আপনারা পাঠ করেন শ্রীমদ্ ভগবদ গীতা এবং ভাগবতম, তাই আপনাদের শ্রীচরণে আমার এই আমার এই অধমের কোটি কোটি বার নমস্কার। ভগবান যেন সকলকে ভালো রাখে, সুখে রাখে। ভগবানের বাণী মধুর মতো যদি কেউ যদি শ্রবণ করতে পারে, ভগবান কৃষ্ণের বাণী যে শ্রবণ করবে, যে শুনবে, যে বলবে, তিনি হচ্ছে এই জগতের ধনী, তাকে আমরা মানি, তিনি গণ্যমান্য ব্যক্তি। এখন এই যে আমরা একজনের হরিনাম সংকীর্তন এক নাম দেই, যদি কেউ মনে করে এই হরিনাম কীর্তন সংকীর্তন দিলে আমার যশ বাড়বে, বুদ্ধি বাড়বে, আমার নাম হবে, ডাক হবে, আমাকে সবাই মানবে, সবাই ভালো করবে, ভগবান বলছে ওইটা যজ্ঞ না, ওইটা দক্ষ যজ্ঞের পরিণত হয়ে যাবে। আর যারা মন্দিরের এবং কমিটির সভাপতি হবেন কিংবা হইছেন কিংবা হবেন, ভগবান নিজে কৃষ্ণে বলছে আগে তুমি নত হও, আগে হও নত, তোমার আর তাইলে কোন আর পতন হবে না। যারা কমিটি হবেন কিংবা হইছেন কিংবা হবেন, ভগবান শ্রীকৃষ্ণ বলছে তাদের আগে ভক্ত হইতে হবে না, তারা সভাপতি, সবার প্রতি যেন থাকে মতি, তাইলে ভগবানকে আপনাকে দিবে স্বয়ং শুদ্ধ গতি। ভগবান নিজে বলছেন যারা ভক্ত হবেন কিংবা হইছেন, যারা ভক্ত হবেন তাকে আগে ভক্তির পথ অবলম্বন করতে হবে। ভক্তি ছাড়া কখনো ভগবানের মুক্তি কখনো মিলবে না। এখন ভক্তি কাকে বলে? ভক্তি হচ্ছে এমন একটি বস্তু, এই ভক্তি দিলে স্বয়ং ভগবান সন্তুষ্ট হয়ে যায়। এখন আগে প্রথম ভক্তি দিবেন কাকে? প্রথম ভক্তি দিবেন আপনার পিতা মাতাকে, পরে ভক্তি দিবেন কাকে? আপনার বয়োজ্যেষ্ঠ ওইখানে যারা গুরু ব্যক্তি আছে তাদের ভক্তি দিবেন। আর যদি আপনি দীক্ষা নেন, তাই আপনি আপনার মা বাবাকে ভক্তি দিয়ে গুরুদেবকে ভক্তি দিবেন। গুরুদেবকে ভক্তি দিয়া স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে ভক্তি দিবেন, রাধা গোবিন্দকে ভক্তি দিবেন। কেননা আপনি যার জন্য পৃথিবীতে আসছেন, আগে তার চরণে মাথা নত।
যেই গুরুদেব আপনাকে এই পৃথিবীকে চৈতন্য দান করছে, চৈতন্য দান করার ক্ষেত্রে, চৈতন্য দানের ক্ষেত্রে আপনি চৈতন্য মহাপ্রভুকে পেয়েছেন। পরে দিবেন চৈতন্য মহাপ্রভুকে ভক্তি, ভক্তির নাম মুক্তি। ভক্তি কাকে বলে? মুক্তি কত প্রকার? ভক্তি আছে সকাম এবং নিষ্কাম। এখন সকাম ভক্তি কাকে কাকে বলে? ভগবানের চরণে, দেবতাদের চরণে ভক্তি করছে, মা তুমি আমাকে ধন সম্পদ দান করো। মা দিতে পারবে অবশ্যই, কিন্তু মা ধন সম্পদ দান করবে, কিন্তু মা কোনো মুক্তি দান করতে পারবে না। আপনার ধন সম্পদ, টাকা পয়সা, অর্থ বিপত্ত সব দিবে, কিন্তু মা কিন্তু মুক্তি দিতে পারবে না। মুক্তিদাতা হচ্ছে স্বয়ং কৃষ্ণ ভগবান। শাস্ত্রে বলছে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা মামকা পাণ্ডবা চৈব কিম অকুরুভূত সঞ্জয়। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, এখন ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র হলো কিসের জন্য? এই কুরুক্ষেত্রই ধর্মক্ষেত্র, অর্থাৎ যেখানে স্বয়ং কৃষ্ণ ভগবান উপস্থিত থাকে ওইটাই ধর্মক্ষেত্র হয়ে যায় তার শ্রীচরণের গুণে। ভগবান কিন্তু কুরুক্ষেত্রে কথা দিয়েছিলেন যে আমি কখনো অস্ত্র হাত দা কখনো ধরব না, আমি কখনো অস্ত্র আমার হাত দা কখনো তুলে নিব না। এখন দেখে অর্জুনের বিপর্যয়, মদভক্তা। অর্জুন হচ্ছে ভগবানের ভক্ত, তার জন্য তিনি ভগবানকে রক্ষা করার জন্য অর্জুনের রক্ষার্থে স্বয়ং ভগবান কিন্তু অস্ত্র হাতে নিয়েছেন। ভগবান ভক্তির জন্য কতটুকু নামতে পারে, কতটুকু তিনি নিচে নামতে পারে ভক্তের জন্য, ভক্তকে এত ভালোবাসে। শাস্ত্রে বলতে শ্রবণং মঙ্গলম পিবত ভাগবতং রসমালায় উরু রসিকা বু ভাবুকা। এই ভাগবত শ্রবণ করলে ভগবানের প্রতি অবশ্যই আপনার ভক্তি জন্মগ্রহণ করবে। আপনার সকলে ভালো থাকেন। জয় নিতাই, জয় গৌর, জয় সাধুগুরু বৈষ্ণব কি জয়। ওং সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কচ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ভগবান তুমি সকল জীবকে সুখে রাখো, সকল জীব যেন ভালো থাকে, সকলকে যেন সুখে তুমি শান্তিতে বসবাস করার জন্য তুমি যেন এই পৃথিবীতে, তারা যখন এই পৃথিবী ছেড়ে যে কোনো ভক্তবৃন্দ চলে যাইব, তুমি যেন তাদের পাশে থেকো, তুমি যেন তাদেরকে কোনো দুঃখ কষ্ট দিও না। তাদের যেন মৃত্যুর পূর্বে তুমি যেন হরিনাম কৃষ্ণ নাম তুমি শুনাইয়া যেন এই ভক্তকে নিতে পারো। এই হরিনাম কৃষ্ণ নাম তুমি যেন ভক্তের প্রতি তোমার যেন মতি থাকে। আমার শত্রু হোক, তুমিও তাদেরকে কৃষ্ণ ভক্তি দান করো। তুমি তাদেরকে কোনো দুঃখ দিও না, মৃত্যুর যন্ত্রণা বড় যন্ত্রণা। তুমি তাদের আপদে বিপদে যখনই যা থাকে সহায় থেকে, হে গোবিন্দ তুমি কৃপা করো। গোবিন্দ কি জয়, গোবিন্দ কি জয়, জয় তাই জয় করো।